রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম। আজকে গল্পের তৃতীয় পর্ব। কে একজন ইতিমধ্যে মেয়েটাকে কোলে করিয়া তুলিয়া আনিয়া একেবারে দাক্ষায়ণীর কোলের কাছে বসাইয়া দিয়া বলে, নেন মা ঠাকুরন, মেয়েটা আপনার একদম চাঙ্গা করে দিছি। দাক্ষায়ণী এতক্ষণ নির্বাক হইয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিলেন। এইবার কিন্তু বিস্ময়ে তাহার সীমা থাকে না। বেশ্যাদের সেই মেয়েটাকেই তাহার কন্যা ভাবিয়া ইহারা তাহার কোলের কাছে বসাইয়া দিয়াছে। মেয়েটা সভয় মাথা নিচু করিয়া বসিয়া থাকে। দাক্ষায়ণী শশব্যস্তে উঠিয়া বসিয়া মাঝিদের এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্য বলেন, ও তো আমার মেয়ে নয়। মাঝিরা সবাই হাসিয়া ওঠে। বুড়া মাঝিরা হাসিয়া বলে, ঠিক বলেছেন মা ঠাকুরন, ওটা কুড়ুনি মেয়ে। গঙ্গার জলে ওটাকে আমরা কুড়িয়ে পেয়েছি। কি বলিস খুকি? খুকি মাথা নোয়াইয়া একেবারেই বিছানার সঙ্গে যেন মিশাইয়া যাইতে চায়। দাক্ষায়ণী মাঝিদের কথার ধরনে সহসা ভীত হইয়া ওঠেন। তাড়াতাড়ি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ও যে সত্যি আমার মেয়ে নয়। কিন্তু সে কথা শুনিয়াছে কে? তাহাদের মুখের ভাবই বা কে লক্ষ্য করে? বাতাসি তখন বিছানায় মুখ গুজিয়া ফুপাইয়া কাঁদিতে শুরু করিয়াছে। বুড়া মাঝি তাহাকে হাত ধরিয়া তুলিয়া লইয়া বলে, আরে এটা কি পাগলি মেয়ে? তামাশা বোঝে না? তুইও বল না কেন, তুমি আমার মা নও? দাক্ষায়ণী বিহ্বলভাবে সকলের মুখের দিকে তাকান। ইহাদের এ অদ্ভুত ধারণা কোথা হইতে জন্মিল, কেমন করিয়াই বা এ ধারণা তিনি দূর করিবেন, কিছুই ভাবিয়া ঠিক করিতে পারেন না। বাতাসি কাঁদিতে কাঁদিতে বৃদ্ধ মাঝির হাত ধরিয়া বাহির হইয়া যায়। দাক্ষায়ণী ক্লান্ত মনে আগাগোড়া সমস্ত ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার চেষ্টায় চোখ বুজিয়া শুইয়া পড়েন। ধবলাট বেশি দূরে নয়। দুপুর নাগাদ মহাজনী ভর হইতে মাঝিরা সেখানে তাহাদের নামাইয়া দেয়। ইহার পর তাহাদের অন্যদিকে যাইতে হইবে, সুতরাং আর বেশি তাহারা তাহাদের লইয়া যাইতে পারিবে না। বৃদ্ধ মাঝি অত্যন্ত বিনীতভাবে বিদায় লইয়া বলে, হুকুম নেই মা ঠাকুরন, নইলে আপনাদের গঙ্গাসাগর অবধি পৌঁছে দিতুম। তবে ধবলাট হয়ে হামেশা গঙ্গাসাগরে নৌকা যাবে মা, তার একটায় চেপে বসবেন। দাক্ষায়ণী অত্যন্ত বিমূঢ়ভাবে ভরের ওপর হইতে নদীর পাড়ে ফেলা তক্তার উপর দিয়া নামিয়া যান। বৃদ্ধ মাঝি ডাকিয়া বলে, মেয়েটার হাতটা ধরে নেন মা ঠাকুরন, বড় পেছল। যন্ত্রচালিতের মতো দাক্ষায়ণী বাতাসির হাতটা ধরিয়া তীরে ওঠেন। এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে তাহার মনের ভিতর দিয়া যে ঝড় গিয়াছে, তাহাতে বিমূঢ় হওয়া আশ্চর্য নয়। মাঝিদের কাছে খবর পাইয়াছেন যে তাহাদের নৌকার দু একজন মাল্লা ছাড়া আর কেহই বোধহয় রক্ষা পায় নাই। তাহার একই গ্রাম হইতে যেসব সঙ্গী সাথী আসিয়াছিল, তাহারা সবাই নৌকার মাঝে বন্দী হইয়া অতি শোচনীয়ভাবে ডুবিয়া মরিয়াছে। অনেক চেষ্টা করিয়াও তাহাদের দুজনকে ছাড়া আর কাহাকেও তাহারা রক্ষা করিতে পারে নাই। তাহাদের দুজনের যে মা ও মেয়ের সম্বন্ধ, এই ভুল তাহাদের আরো কয়েকবার চেষ্টা করিয়াও ভাঙা সম্ভব হয় নাই। তাহারা তাহাকে ভাঙা হালের উপর হইতে মেয়েকে তুলিবার জন্য জলে ঝাঁপাইয়া পড়িতে দেখিয়াছে, এবং সন্তানের জন্য ছাড়া মানুষ এমন কাজ করিতে পারে, এ কথা তাহারা বিশ্বাস করে কেমন করিয়া? বৃদ্ধ মাঝি হাসিয়া বলিয়াছে, নারীর টান বড় টান মা ঠাকুরন, ও কি আর লুকোবার জো আছে? মহাজনী ভরের মাঝিরা পাটা তুলিয়া ধীরে ধীরে আবার নৌকা ছাড়িয়া দেয়। সে নৌকা দূরে অদৃশ্য হওয়ার পরেও
অনেকক্ষণ পর্যন্ত দাক্ষায়ণী বিমনা হইয়া বাতাসের হাত ধরিয়া তীরে দাঁড়াইয়া থাকেন। তারপর সহসা সচেতন হইয়া সজোরে মেয়েটার হাত তিনি দূরে ছুড়িয়া দেন। তাহার গঙ্গাসাগর যাত্রার পথে সমস্ত দুর্ঘটনার দরুন ক্ষোভ ও রাগ এই মেয়েটার উপর গিয়া পড়ে। তাহার মুখের দিকে চাহিতে পর্যন্ত তিনি পারেন না। বাতাসিকে সম্পূর্ণরূপে অবহেলা করিয়া নিজের দুশ্চিন্তায় তন্ময় হইয়াই তিনি আগাইয়া চলিতে থাকেন। দুশ্চিন্তা তাহার বড় কম নয়। কোমরের থলেতে বাঁধা পাথেয়র টাকা তাহার জলে ডুবিয়াও খোয়া যায় নাই সত্য, কিন্তু হাজার শক্ত হইলেও অপরিচিত স্থানে একা মেয়ে মানুষ হইয়া গঙ্গাসাগর দূরের কথা দেশে ফিরিবার ব্যবস্থায় কেমন করিয়া করিবেন তাহা ভাবিয়া দাক্ষায়ণী আর কুল পান না। সামনে কতগুলি বড় বড় আটচালা, চারিপাশে অনেকগুলি লোক জড়ো হইয়া দেখিতে পাওয়া যায়। তাহাদেরই অনুনয় বিনয় করিয়া একটা কিছু ব্যবস্থা করিতে হইবে ভাবিয়া দাক্ষায়ণী চলিতে থাকেন। হঠাৎ করিয়া একটা শব্দ শুনিয়া তাহাকে দাঁড়াইয়া পড়িতে হয়। মেয়েটা এতক্ষণ বুঝি তাহার পিছু পিছুই আসিতেছিল। মাঝে একটা মাটির ঢিপিতে হোঁচট খাইয়া পড়িয়া গিয়াছে। অত্যন্ত কটুকণ্ঠে তাহাকে ভর্ৎসনা করিতে গিয়া দাক্ষায়ণী সহসা চুপ করিয়া যান। পড়িবার সঙ্গে সঙ্গে ধারালো একটা খোলাম কুচিতে লাগিয়া মেয়েটার পা কাটিয়া একেবারে ঝুঁঝিয়া রক্ত বাহির হইতেছে। ইহার পর তাহাকে ধরিয়া তুলিতেই হয়। মেয়েটা অশ্রুসিক্ত ভীত মুখটা নিচু করিয়া অতি কষ্টে উঠিয়া দাঁড়ায়। মাত্র 2 দিন আগে সে ডুবিয়া মরিতে মরিতে রক্ষা পাইয়াছে। ছোট মেয়ে, শরীর তাহার এখনো অত্যন্ত দুর্বল। হাত ধরিয়া তুলিয়া দাক্ষায়ণী দেখিতে পান পা দুটি তাহার ঠক ঠক করিয়া কাঁপিতেছে। উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করেন, হাঁটতে পারবে না? যতই দোষী থাক, মেয়েটি নির্বোধ নয়। এই অল্প সময়ের মধ্যে তাহার একান্ত নিঃসহায় অবস্থাটা তাহার সামান্য বুদ্ধিতে যতখানি সম্ভব সে ভালো করিয়াই বুঝিয়াছে। ভদ্রঘরের স্ত্রীলোকদের সহিত তাহার পরিচিত মেয়েদের তফাৎ যে কত তাহাও সে কিছু কিছু জানে। 2 দিন আগে যাহাকে সে অপমান করিয়াছে আজ তাহারই অনুকম্পা তাহার একমাত্র সম্বল। এইটুকু যত অস্পষ্টভাবেই হোক বুঝিয়া সে তাহাকে বিব্রত করিতে ভয় পায়। ধরা গলায় মাথা নিচু করিয়া সে জানায় যে হাঁটিতে পারিবে, কিন্তু খোঁড়াইয়া 2 পা যাইতে না যাইতেই দুর্বলতায় মাথা ঘুরিয়া টলিয়া পড়ে। দাক্ষায়ণী তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলেন। এইবার তাহাকে কোলে করিয়া লইয়া যাওয়া ছাড়া আর উপায় নাই। কিন্তু দাক্ষায়ণী চিরজীবনের সংস্কারে এই অসুচি মেয়েটাকে অমন করিয়া বহিয়া লইয়া যাইতে অত্যন্ত বাঁধে। মেয়েটার পা কাটিয়া রক্ত পড়িতে দেখিয়া যেটুকু মায়া তাহার হইয়াছিল তাহাকে কোলে করিয়া লইয়া যাওয়াতে হওয়ার সম্ভাবনায় সেটুকু একেবারেই উবিয়া গিয়া শুধু বিতৃষ্ণাতেই তাহার মন তিক্ত হইয়া ওঠে। মনে হয় মেয়েটা ছ্যালানি করিয়া অজ্ঞান হইবার ভান যে করে নাই তাই বাকে বলিতে পারে। অত্যন্ত রূঢ়ভাবে তাহাকে নাড়া দিয়া তিনি সচেতন করিবার চেষ্টা করেন, কিন্তু বাতাসির সত্যি তখন জ্ঞান নাই। সে তাহার গায়ে লতাইয়া পড়ে। অগত্যা দাক্ষায়ণীকে কোলে লইতেই হয় এবং প্রত্যেক পদবিক্ষেপে জীবনের কোনো অজ্ঞাত অপরাধে এই শাস্তি তাহাকে ভোগ করিতে হইতেছে তাহাই বোধ হয় বিধাতার কাছে তিনি প্রশ্ন করেন। দূর হইতে তাহাদের বিপদ দেখিয়া 2-1টা লোক আপনা হইতে আগাইয়া আসে। দাক্ষায়ণী সংক্ষেপে তাহাদের কাছে নৌকা ডুবির কথা জানাইয়া সহায়তা প্রার্থনা করে। বাতাসি সম্বন্ধে কোনো উচ্চ বাচ্চাই করেন না, করা যে নিষ্ফল এটুকু তিনি এতক্ষণে বুঝিয়াছেন।
হাতে হাতে তাহার প্রমাণও পাওয়া যায়। মেয়েটাকে তাহার কোল হইতে তুলিয়া লইয়া একজন বলে, তবু ভগবানের দয়া বলতে হবে বাপু, মা মেয়ের একজনকে রেখে আর একজনকে নেননি, কি সর্বনাশী তাহলে হতো। সে রাত্রের মতো গঞ্জের এক ব্যাপারীর ঘরে তাহাদের আশ্রয় মিলিল। ঠিক হইল পরদিন সাগরগামী কোনো নৌকায় তাহাদের তুলিয়া দেওয়া হইবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।